নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আমাদের চ্যানেলে গঙ্গা ডট শাশুড়ি বৌমা রান্নাঘরে। আজকে আমি বানাবো গিলেমেটে। গিলেমেটে বানাতে গিয়ে কী কী লাগবে চলুন দেখুন। বন্ধুরা, এটা আমি আজকে গলা কচকচে মেটে রান্না করব, যাকে হিন্দিতে পাথরি কলেজিও বলা যায়। এটা একটা প্রিয় খাবার বাঙালিদের মধ্যেও হিন্দুস্তানিদের মধ্যেও। কেন এটা খুব কষা কষা রান্না করলে খুব ভালো লাগে। এর মধ্যে কী কী মশলা যাবে, এর মধ্যে আমি দেব হলুদ, নুন পরিমাণ মতন, অল্প চিনিও দেব। চিনি এই কারণে দিচ্ছি এতে টেস্টটা ভালো আসবে। এখানে আছে বড় চামচে 1.5 চামচ গুঁড়ো লঙ্কা, ছোটো চামচে 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার। ফোড়নে দেবো আমি তেজপাতা, গোটা গরম মশলা। এখানে আছে টমেটো কুচি, আমি একটাই টমেটো কুচি দিয়েছি, আপনারা চাইলে দুটোও দিতে পারেন। এখানে আছে পেঁয়াজ, দুটো পেঁয়াজ, রসুন, আদা এই পরিমাণেই আমি দিয়েছি। আপনারাও চাইলে এই পরিমাণেই দেবেন, আপনাদের উপর ডিপেন্ড করে পরিমাণ কম বেশি। কেন এটা তো একটা আঁশটানি রান্না, এর জন্য একটু মশলা বেশি না দিলে এর আঁশভাবটা যাবে না, মানে একটা স্মেল, একটা গন্ধ, একটা আঁশটানি আসে, তার জন্য। তো এই মশলাটাকে আমি অলরেডি বেটে রেখেছি। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ অলরেডি বেটে দিয়েছি, দিয়ে এবার রান্না শুরু করব। বন্ধুরা, আমি অলরেডি কড়াটা তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম, তো কড়া আমার গরম হয়ে এসছে। এবার আমি গোটা গরম মশলার ফোড়নটা দিয়ে দেবো। আমি এখানে কোনো রকমের পেঁয়াজ কুচি ইউজ করব না, কেন কি আমি অলরেডি পেঁয়াজ বাটা দিচ্ছি বলে আমি পেঁয়াজ কুচি এখানে অ্যাড করব না। এবার আমি মাংসগুলো তুলে দেব, যাতে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে আসে, আর মাংস যে কাঁচার একটা গন্ধ থাকে, আটকানি গন্ধ, সেটা কেটে যাবে। আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে আমি নুন, হলুদ, চিনি দিয়ে দেবো। বন্ধুরা, অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি নুন, হলুদ, চিনিটা দিয়ে আরও অনেকক্ষণ ভালোভাবে ভাজাবো। সব আমি পরিমাণ মতন অলরেডি আগে থেকেই বার করে রেখেছিলাম। নুন আপনি চাইলে আমাদের টেস্ট অ্যাকর্ডিং কম বেশি করতে পারেন। ভালোভাবে আমি সব দিক দিয়ে নুন, হলুদ, চিনি মিক্স করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সাইডে সাইডে অনেক অনেক জল ছেড়েছে। জলগুলো যতক্ষণ শুকিয়ে আসবে তারপরে গিয়ে আমি মশলা অ্যাড করবো। তো হ্যাঁ, তার আগে কিন্তু আমি টমেটো দিয়ে দেবো। অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, সাইডে সাইডে জলগুলো একটুখানি কমে গেছে, হালকা তেল বেরিয়ে এসছে। তেলগুলো দেখুন সাইড থেকে ছেড়ে দিয়েছে হালকা হালকা। এবার আমি টমেটো কুচিটা অ্যাড করে দেবো, দিয়ে আর কিছুক্ষণ ভাজবো। এবার আমি টমেটোটা চেক করে নেবো টমেটোটা ভালোভাবে গলে গেছে কিনা।
হ্যাঁ, টমেটোটা ভালোভাবে গলে এসছে। এবার আমি আদা, রসুন, পেঁয়াজ যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো। আরো ভালোভাবে কষাবো। আরো অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নেবো, কেন মশলার একটা কাঁচা গন্ধ থাকে। সেই গন্ধটা যখন শেষ হয়ে যাবে তখনই কি আমি যে গুঁড়ো মশলাগুলো বার করে রেখেছিলাম তখনই অ্যাড করবো। এখন আরো ভালোভাবে একটু কষিয়ে নেবো। কষাতে কষাতে সাইডে সাইডে পুরো তেল ছেড়ে আসবে, তখন ভাববো আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার মশলা আলাদা হয়ে গেছে, তেল আলাদা হয়ে গেছে, কড়াতে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। 1.5 চামচ বড় চামচ দিয়ে গুঁড়ো লঙ্কা, ছোটো চামচের 1 চামচ জিরে পাউডার, ছোটো চামচের 1 চামচ ধনে পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার মশলাটা দেখুন কড়াতে একটু একটু লাগা আরম্ভ হয়ে গেছে। এর জন্য আমি অল্প অল্প জল দিয়ে এবার কষানো আরম্ভ রাখবো। যত ভালোভাবে মাংস কষা হবে ততটাই ভালোভাবে টেস্ট আসবে। অনেকজন কস্তুরি মেথিও দেয়, এটা অফিসিয়াল, এটা আপনার উপর ডিপেন্ড করে দেবেন কি দেবেন না। আমি আজকে কস্তুরি মেথি দিয়ে রান্না করব না। হ্যাঁ, কিন্তু আমি চিকেন গুঁড়ো মশলা নিশ্চয়ই দেবো। অনেকক্ষণ বন্ধুরা কষিয়ে নিচ্ছি, আর কালারও চেঞ্জ হয়ে এসছে। এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এটা আমি কষা করবো, তার জন্য বেশি ঝোল করবো না। এখন জলটা ফুটে সাইডে পুরো তেল ছেড়ে আসবে, কষা কষা ভাব চলে আসবে, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। এখন একে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। কচকচে গলা মেটে সিদ্ধ হয়ে যায়, কিন্তু কচকচে সিদ্ধ হয় না। কচকচে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে অনেকক্ষণ এটাকে ছাড়তে হবে, কমসে কম আপনাকে 15 থেকে 20 মিনিট অবধি। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে চেক করে নেব কতক্ষণ হয়েছে কি। ঢাকনা খুলে নিয়েছি বন্ধুরা, এটা অনেকক্ষণ এখনও বাকি আছে, অনেকটাই ঝোল আছে। ঝোলটা অনেকটা মরবে, তারপরই একটু গ্রেভি গ্রেভি ভাব আসবে, তারপর আমি এটা নামিয়ে নেব। হ্যাঁ, গলাটা কষাটা মেটাটা সিদ্ধ হয়ে এসছে, মাংসটা হয়ে এসছে, পুরো জলটা মরে গেছে, সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে নেব।